নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যদি বাড়ি করার সময় কেউ সীমানা থেকে 3 ফুট জায়গা না ছাড়ে, অর্থাৎ সে যদি অলরেডি বাড়ি তার করে ফেলে 3 ফিট জায়গা না ছেড়ে, তবে সেক্ষেত্রে করণীয় কি? দেখুন বন্ধুরা, প্রথমত আমি বলবো সেটা যদি আপোষ মীমাংসার মারফতে আপনারা মিটিয়ে নিতে পারেন সবচেয়ে ভালো হয় সেটা। আর যদি আপোষ মীমাংসায় না মেটে বিষয়টি, তবে আপনারা কিন্তু আইনের দ্বারস্থ হবেন। এবার আইনের দ্বারস্থ হতে কি করতে হবে বন্ধুরা আপনাদের? ধরুন কেউ বাড়ি করছে, অর্থাৎ তার বাড়ি তখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে, তখন কিন্তু আপনারা ওই থানায় এফআইআর করতে পারেন, লোকাল যে থানা আছে এফআইআর করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় থানা সেটাকে ইনভেস্টিগেশন করে না, বা গাছাড়া একটা ভাব থাকে থানার। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেটাকে যে অ্যাপ্লিকেশনটা থানায় করবেন বা কেসটা থানায় করবেন, সেটার কিন্তু একটা করে কপি ফরওয়ার্ডেড টু করে সেটা মহকুমা যে পুলিশ আধিকারিক আছে তাকে 1 কপি দেবেন, এবং সংশ্লিষ্ট যে জেলা আধিকারিক পুলিশ আধিকারিক আছেন ওনাকে কিন্তু একটা কপি দেবেন। অর্থাৎ কপি ফরওয়ার্ডেড টু মহকুমা পুলিশ আধিকারিক একে, 2 নম্বরে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অর্থাৎ জেলার যে পুলিশ আধিকারিক আছে তাকে ওই একই কপি দিয়ে দেবেন। সেক্ষেত্রে পুলিশ কিন্তু আপনার তদন্ত করতে বাধ্য, এবং পুলিশ গিয়ে সেটা অবশ্যই করবে। যদি বন্ধুরা তাতেও কাজ না হয়, তখন আপনারা কি করবেন? তখন কিন্তু আপনাদের সিভিল কোর্টের দ্বারস্থ হতে হবে। সেখানে গিয়ে আপনারা একটা মামলা করে দেবেন। এবার মামলা করলে কি হবে বন্ধুরা? মামলাটা অবভিয়াসলি ইনজাংশন যে আছে সেই অনুযায়ী মামলাটা হবে, এবং সেক্ষেত্রে ইনজাংশন আপনারা নাও পেতে পারেন। তাহলে কি হবে তখন বন্ধুরা? তখন কিন্তু যে একটা আদালত যে আছে সেখানে একটা অর্ডার পাস করেন, সেটাকে বলে স্ট্যাটাসকো অর্ডার। স্ট্যাটাসকো বলতে স্থিতাবস্থা, অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থা। অর্থাৎ তার যদি কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন থাকে, মানে কাজ চলতে থাকে, সেক্ষেত্রে তার কাজটা যতটুকু হয়েছে বা যে অবধি হয়েছে সেই অবধি গিয়ে স্টপ থাকবে। অর্থাৎ তিনি আর কাজ তার এগোতে পারবেন না, বাড়ির কাজ। এই হচ্ছে নিয়ম বন্ধুরা। এইবার আসি, ধরুন কেউ করে ফেলেছে বাড়ি 3 ফিট জায়গা না ছেড়ে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনি সিভিল কোর্টে আপনাকে সিভিল কোর্টে তো যেতেই হবে। বাড়ি যেহেতু অলরেডি করে ফেলেছে, কিন্তু সে সীমানা থেকে তার 3 ফিট জায়গা ছাড়েনি, সেক্ষেত্রে কি করতে হবে? আপনাদের সিভিল কোর্টে আপিল করলেন আপনারা। এবার সিভিল কোর্ট থেকে প্রথমত একটা কম্পেনসেশনের আলোচনা হবে। যদি কম্পেনসেশন সেই ব্যক্তি দিতে অসমর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু তার যে কনস্ট্রাকশন আছে সেটা ডিমোলাইজেশনের অর্ডার হবে, অর্থাৎ ভাঙার অর্ডার হবে। এইবার বন্ধুরা, এ তো গেল ধরুন সমস্ত বিষয় যেগুলো হয়েছে বা হচ্ছে সেই বিষয়গুলো। এবার ধরুন প্রতিবেশী আপনার ভালো, প্রতিবেশী কোনো কিছু করলো না, কোনো কেস করলো না, কোথাও কমপ্লেন করলো না, কোথাও অভিযোগ জানালো না, তার কোনো সমস্যা নেই। কিন্তু যদি পরবর্তীতে ধরুন আপনার কোনো বিপর্যয় ঘটলো, ধরুন আগুন লাগলো বা অন্য যে ভূমিকম্প বা যে কোনো ধরনের বিপর্যয় ঘটলো, আপনি 3 ফিট জায়গা না ছেড়েই আপনার সীমানা থেকে বাড়ি করে ফেলেছেন, এইবার সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট যে মিউনিসিপ্যালিটি, যদি বিপর্যয় ঘটে, ধরুন যদি বিপর্যয় ঘটে গেল, সেক্ষেত্রে যে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি সে কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে একটা মামলা রুজু করতে পারে। মনে রাখবেন বন্ধুরা, কেন ছাড়তে হবে আপনাকে? বিপদের কথা বলা যায় না। আপনি হয়তো গায়ের জোরে করে ফেললেন আজ যে পলিটিক্যাল পার্টি আছে কাল সে নাও থাকতে পারে, পরশু অন্য কেউ থাকতে পারে, বুঝতেই পারছেন আপনারা। সুতরাং গায়ের জোর খাটিয়ে কোনো কিছু করতে যাবেন না, যেটা রুলস সেটা অনুযায়ী কাজ করবেন। কারণ আপনি একটা বাড়ি করছেন আপনার আজীবনের সঞ্চয় দিয়ে, 3 ফিট জায়গা অবশ্যই ছাড়বেন। যদি না ছাড়েন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এই সব সমস্যা হতে পারে। বুঝতেই পারছেন বন্ধুরা। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা।